एक बात आपको जानकारी देना चाहता हूं दीदी। 2003 में मैंने डाबर कंपनी के साथ मिलकर एक जूस फैक्ट्री लगाई थी करतुआ में, लेकिन पाइनएप्पल में जूस नहीं होने की वजह से वो बिजनेस मेरे को वो इंडस्ट्री हमारी बंद करनी पड़ी। मैं आपको जानकारी देना चाहता हूँ। धन्यवाद। पूनम दीदी, 26 বছর আগে 1999-এ আমি প্রথম শিলিগুড়িতে কাজ শুরু করেছিলাম, শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজি। তখন এই নর্থ বেঙ্গলে শুধু একটা ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল, জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ। এই নর্থ বেঙ্গল এন্টায়ার নর্থ বেঙ্গলে সেকেন্ড ইঞ্জিনিয়ারিং কলেজ হিসাবে এসআইটি মানে শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজি কাজ শুরু করেছিল। এবং তারপর থেকে ওয়ান আফটার অ্যানাদার প্রত্যেকটা ডিস্ট্রিক্টকে আমি কভার করেছি নর্থ বেঙ্গলে। এবং এখন অবধি নর্থ বেঙ্গলে দিদি আজকে যেটা ইনোগ্রেট করলেন 15টা ক্যাম্পাস নর্থ বেঙ্গল হলো, এবং এন্টায়ার আমাদের গ্রুপের 103 ক্যাম্পাস দিদি আজকে ইনোগ্রেট করলেন। আর যেটা একটু আগেই দিদি যখন ইনোগ্রেট করছিলেন বলছিলাম যে দিদি একটা খুব বড় কাজ করে দিয়েছেন এখানে, যেটা হচ্ছে আরেকটা ইউনিভার্সিটি, যেটা হচ্ছে নর্থ বেঙ্গলের প্রথম প্রাইভেট ইউনিভার্সিটি, এবং যেটা স্কিল নলেজ অ্যান্ড ফ্যাশন ইউনিভার্সিটি। দিদি তো সবসময় অন্যরকম ভাবেন, এটার নাম ছিল স্কিল অ্যান্ড নলেজ ইউনিভার্সিটি। দিদি তার সঙ্গে ফ্যাশনটা লাস্ট মোমেন্টে দিদি ফ্যাশনটা অ্যাড করে দিলেন। আমাকে বললেন যে ওইখানে কিন্তু এন্টায়ার নর্থ বেঙ্গলের নর্থ ইস্টের ছেলেমেয়েরা ভীষণ ফ্যাশনেবল, এবং ওখানে ফ্যাশনটা করলে কী হবে, এন্টায়ার রিজিয়নে দারুণ ডেভেলপমেন্ট হবে। ইউনিভার্সিটির সঙ্গে সঙ্গে একটা ব্যাক এন্ডে যদি আমরা এই ধরনের যারা কাজ করেন ফ্যাশন নিয়ে স্কিল নিয়ে তাদেরকে আমরা একসঙ্গে কাজ করে এন্টায়ার নর্থ বেঙ্গল এবং নর্থ ইস্টের আমরা ভীষণ ডেভেলপ করতে পারবো। এটা কয়েক মাসের মধ্যেই এই ইউনিভার্সিটি এখানে চালু হয়ে যাবে। আর দিদির সঙ্গে আমরা যখন কোনো ডেলিগেশনে যাই বা কোনো বিজনেস মিটে যাই, দিদি শুধু দেখি একটাই ভাবনা ভাবেন যে কী করে বেঙ্গলে ডেভেলপমেন্ট হবে, কী করে বেঙ্গলকে ডেভেলপ করব। যেটাই দেখেন দিদি বলেন এটা বেঙ্গলে করব, এটা এখানে করব, এটা ওখানে করব। আমরাই অবাক হয়ে যাই এবং আমরা বলি দিদি সব সময় শুধু চিন্তা হচ্ছে বেঙ্গলের ডেভেলপমেন্ট, বেঙ্গলের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, এবং বেঙ্গল কী করে আমাদের সেরা হবে সেটা সব সময় দিদি ভাবতে থাকেন, আমাদেরকে সবসময় ভাবতে বলেন। এটাই দিদি, এটাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। এবং ডেফিনেটলি দিদি আমরা নর্থ বেঙ্গলের ডেভেলপমেন্টের জন্য আপনি যেরকমভাবে বলবেন, বেঙ্গলের ডেভেলপমেন্টের জন্য যেরকমভাবে বলবেন আমরা আছি। এবং আজকে দিদি যেটা বললেন যে এখানে একটা যেটা কনভেনশন সেন্টার, সেই কনভেনশন সেন্টারটা আমাদেরকে দায়িত্ব দিলেন দিদি, এবং এটা বেস্ট কনভেনশন সেন্টার ইন নর্থ বেঙ্গল আমরা করে দেবো, যাতে নর্থ বেঙ্গলের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হয়। এবং আমরা আলোচনা করলাম আমি, রুদ্র এবং হর্ষজি, যেটা এখানে আমরা নর্থ বেঙ্গলে এই যে কনভেনশন সেন্টারটা আমরা ডেভেলপ করবো। থ্যাংক ইউ, ভালো থাকবেন, নমস্কার। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি অনেক সেলফ হেল্প গ্রুপের মেয়েরা বসে আছেন নিচের, সম্ভবত আপনারা কেউ কিছু বলতে চান? সেলফ হেল্প গ্রুপের মেয়েরা অনেক